সমস্ত কিছু নিয়ে বক্তব্য রাখবেন ছুটি কালচারাল ক্লাবের স্পেশাল অ্যাডভাইজার শ্রী অজয় দাস মহাশয়। হ্যালো 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 এই একটু দেখ। হ্যালো 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 এখন পর্যন্ত এখানে উপস্থিত আমার সতীর্থ শিক্ষক মহাশয় এবং শিক্ষিকা মণ্ডলী, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি ধন্যবাদ জানাই কালচারাল ক্লাব যার বিশেষ উদ্যোগে চলছে মাননীয় ধ্রুপদ স্যার। আমরা কালচারাল ক্লাবে পথ চলা শুরু করেছিলাম 2022 সালে। একটা দীর্ঘ পথ আমরা অতিক্রম করে ফেলেছি, সফলতার সঙ্গে সামনের দিকে এগিয়েও চলেছি। অবশ্যই ছাত্রছাত্রীদের সঙ্গ ছাড়া এটা সম্ভব ছিল না। এখন আমাদের প্রশ্ন থেকে যায়, কালচারাল ক্লাব বাদ দিলাম, কালচার সংস্কৃতি কেন আমাদের প্রয়োজন? কালচারাল অ্যাক্টিভিটি কেন আমরা করব? আমাদের জীবনের পথ চলতে সংস্কৃতি কেন প্রয়োজন? যদি আমরা এইটুকু বুঝতে পারি, তাহলে আমরা জীবনের যে বাকি পথ চলাটুকু বাকি আছে, কখনোই কালচার বা সংস্কৃতি এটাকে আমরা ছেড়ে দেব না, বা দিতে পারবো না, বা দিতে ইচ্ছে করবো না। সংস্কৃতি কেন আমাদের প্রয়োজন? আমরা একটা শিশু ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হয়। একটা শিশু মায়ের কোলে খেলা করে, আরো একটু বড় হয়, সে মাঠে খেলা করে, প্রাইমারি স্কুলে অ্যাডমিশন নেয়। সেখান থেকে আজকে যেমন তোমরা প্রাইমারি স্কুলে 2025-এ পড়াশোনা করেছো, সেখান থেকে কিছু ছেলে মেয়ে 2026-এ আমাদের হাই স্কুলে চলে এসেছে। এইভাবে আমরা আস্তে আস্তে বড় হই। তো যদি আমরা এই ব্যাপারটাই দেখি, আমরা দেখতে পারবো যখন আমরা বয়সের সঙ্গে সঙ্গে বড় হই, আমাদের মানসিক বিস্তার ঘটে। তোমরা যখন আরো একটু বড় হবে, 16, 17, 18 বছর বয়স হবে, তোমরা এতটাই তখন বড় হয়ে যাবে, তখন তোমরা ভোটাধিকার পাবে। কেন দরকার এইগুলো? এইগুলো কিন্তু তৈরি করে সংস্কৃতি। কেন? আমি একটু ব্যাখ্যা করব। জনৈক বিভ্রান্ত শিক্ষাবিদ বলেছেন, একটা সরকার গঠন হতে পারে, একটা সমাজ গঠন হতে পারে, কিন্তু সেই সরকার এবং সেই সমাজ কখনোই সফল হবে না যদি না সেই সমাজের সংস্কৃতি সুস্থ থাকে। যদি জনগণ বিশৃঙ্খল থাকে, উচ্ছৃঙ্খল থাকে, সেই সমাজ এবং সরকার ব্যর্থ হতে, নষ্ট হতে বাধ্য। একটা উন্নত সমাজ তৈরি করতে গেলে একটা উন্নত সংস্কৃতি মনস্ক জনগণ দরকার হয়। কিভাবে হবে? কোথা থেকে
এই সংস্কৃতি আসবে? সংস্কৃতি কিন্তু নতুন করে উদ্ভাবন হয় না। সংস্কৃতি একটা প্রথা থাকে, একটা ট্রেডিশন থাকে, যেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করি, সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, বহন করি। কিছু সংস্কৃতি আমরা বংশানুসূত্রে পাই, কিছু আমরা নিজেরা অর্জন করি। যেমন যদি আমরা বাড়িতে দেখি, ছোটবেলা থেকেই যে আমার বড় ভাইয়েরা দিদিরা কি সুন্দর খাবার থাকলে, কম খাবার থাকলেও নিজেরা সুন্দর ভাগ করে নিচ্ছে, খাচ্ছে। আমি সেইটাই শিখবো। কিন্তু যদি আমি বাড়িতে দেখি, বাড়িতে 4টে বিস্কুট আছে, বড় ভাই নিয়ে দৌড় মারলো, এই আমাকে দে, আমাকে দে, আমাকে দে। তো এই সংস্কৃতিটাই কিন্তু আমরা শিখবো। তাহলে কি হলো, দুটো বাচ্চা একই জায়গায় মানুষ, কিন্তু তার সংস্কৃতি আলাদা আলাদা তৈরি হয়ে গেল। আর আমরা যে সংস্কৃতিটা বহন করে চলেছি, সেইটা কিন্তু ত্যাগের সংস্কৃতি। ত্যাগের সংস্কৃতি যত বাড়বে, সমাজ তত উন্নত হবে। আজকের দিনে আমরা দেখি কি মারামারি, হানাহানি, কেন না ত্যাগ নেই, তারা ভোগের পথে চলছে। এই জায়গা আমি নেব, এই জমি আমি নেব, এই টাকা পয়সা আমি নেব, তো সেখানে কিন্তু কখনোই শান্তি থাকবে না। তোমরা খুব ছোট ছোট ছেলে মেয়ে মানুষ, তোমাদের খুব সুন্দর একটা সাদা মাথা আছে, সেখানে বলবো তোমরা শুধু ত্যাগটাকে তোমাদের মাথায় নাও, যে আমি নিতে আসিনি, আমি দিতে এসেছি। যে আনন্দ তোমরা দেবার মধ্যে পাবে, ভোগের মধ্যে সেই আনন্দ নেই। সমস্ত আনন্দই, অ্যাকর্ডিং টু মাদার তেরেসা, ত্যাগের মধ্যে সমস্ত সুখ লুকিয়ে। ভোগে কিচ্ছু নেই। ভোগে তুমি শেষ পর্যন্ত যা পাবে শুধুমাত্র হতাশা। তো তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা ত্যাগ করতে শেখো, শুধু ছাড়তে শেখো। আমার বন্ধুর এইটা দরকার, ঠিক আছে, আমার তো দরকার না, কোনো আমার অসুবিধা নেই। কিন্তু আমার কাছে একটা এক্সট্রা পেন আছে, পাশের বন্ধু পেন আনেনি, আমি তাকে পেন দিলাম না, তুমি আমি শুধু বস। তো এইটাতে তুমি আলটিমেটলি কিছু পাবে না। তুমি যদি এইভাবে আস্তে আস্তে ছোট থেকে বড় হতে শিখো, তখন দেখবে তুমি জীবনে সফল হবে। ত্যাগের মন্ত্রে অবশ্যই সফলতা লুকিয়ে। তো আমাদের সংস্কৃতি আমাদের এটাই শেখায়, এবং আমাদের এই কারণে কালচারাল মেন্টালিটি আমাদের অ্যাচিভ করতে হয়। অনেকক্ষণ সময় হয়তো নিয়ে নিলাম, শেষ করছি। ধন্যবাদ। অজয় স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ছুটি কালচারাল ক্লাব যারা প্রথম 5 এসছো, তাদের কাছে একদমই নতুন বিষয়টা। অনেক স্কুলে নেই, কিন্তু আমাদের স্কুলে এটা আছে, এটা আমাদের গর্বের বিষয়। তো যারা এসেছে তারা পরবর্তীকালে অবশ্যই ছুটি কালচারাল ক্লাবের সদস্য, তাদের থেকে আমাদের কমিটি মেম্বারও মার্চ মাসের মধ্যে সিলেক্ট করা হবে। তারা সবাই আমাদের পার্ট হিসেবে রয়েছে। কিন্তু যে অ্যাক্টিভিটিস গুলো এবার 2026-এ শুরু হয়ে যাবে, সেগুলোতে যারা অলরেডি তোমরা জানো, যেমন ফুড ফেস্টিভ্যাল হবে 13ই জানুয়ারি। তো 13ই জানুয়ারি ফুড ফেস্টিভ্যাল হওয়ার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কিভাবে গ্রুপ করতে হয়, টিচাররাও হেল্প করবে। ক্লাস 5-এ যারা বা 6-এ যারা নতুন ভর্তি হচ্ছে, তাদেরকে বড়রা শিখিয়ে দেবে যে এরকম এরকম হয়, এইভাবে হয়, এবং প্রত্যেকে পার্টিসিপেট করবে খুব সুন্দরভাবে। 5 জন মিলে করবে, সেখানে যেন কোনো ঝামেলা না হয়। নিজেরা যে আগে ফর্ম ফিল আপ করবে, সেই সেখানে আইটেম ব্লক করবে বা স্টল ব্লক করবে। আর 13ই জানুয়ারি ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। 13ই জানুয়ারি ফুড ফেস্টিভ্যাল হয়ে যাওয়ার পর
সম্ভবত এখন আমি কনফার্ম করতে পারছি না, কিন্তু সম্ভবত 28, 29, 30 জানুয়ারি ফিল্ম ফেস্টিভ্যাল হবে। আর তারপরে মার্চের দিকে তোমাদের স্কুল এক্সকারশনের শিডিউল রাখা আছে, তোমরা সবাই নোটিশ অলরেডি পেয়ে গেছো। তার আগেও কিছু অ্যাক্টিভিটিস হবে, কিন্তু এইভাবে আমাদের ছুটি কালচারাল ক্লাবের কর্মকাণ্ডগুলো চলবে। তো আমাদের আরেকজন স্পেশাল অ্যাডভাইজার রয়েছে, সরি কো টিচার রয়েছে, সুতমা ম্যাডাম। সুতমা ম্যাডাম দু চার কথা তোমাদেরকে বলবেন। উপস্থিত সমস্ত টিচার, শিক্ষক, শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রদের এখানে ডাকছি। সবাইকে শুভ নববর্ষ, ইংরেজি শুভ নববর্ষ জানিয়ে আমি ছোট্ট দু চারটে কথার মধ্যে সেরে ফেলতে চাই। এটা হচ্ছে যে এই স্যার যা বলা, অজয় স্যার যা বলা তো বলেই দিয়েছে, এই যে ছুটি কালচারাল ক্লাবের যে কর্মকাণ্ড যেগুলো আমরা সারা বছর ধরে একটু একটু করে করার চেষ্টা করি, তাতে যেটা হয় তাতে নিশ্চয়ই তোমরা খুব আনন্দ পাও তো। এই যে নির্মল আনন্দ, এই কাজ শেখার মধ্যে দিয়ে, কাজ করার মধ্যে দিয়ে সবাই মিলে একসঙ্গে হওয়ার যে শিক্ষাটা আমরা পাই, এটা ভীষণ জরুরি। কালচার সংস্কৃতি সেগুলো তো আছে, তার সঙ্গে সবাই মিলে কাঁধে দিয়ে সবার পাশে সবাই দাঁড়িয়ে সবাইকে সবাই কাজে সাহায্য করে তোমরা যে একসঙ্গে বন্ধুত্বের নিদর্শন দাও, সেটাও ভীষণ জরুরি জীবনের জন্য। এইভাবে এই নতুন বছরে তোমরা একইভাবে সবার সঙ্গে থাকো, সবাই ছুটি কালচারাল ক্লাবের যে কর্মকাণ্ড তাদের অংশগ্রহণ করো, এটাই আমি আশা করব। এবং এই কালচারাল ক্লাবকে তোমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে আমরা একটা নৃত্যানুষ্ঠান দেখবো এবং তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হবে।